মারছে, আমি তাও বারণ করছি মারিস নি। ও বলছে আমার অন্যায় হয়ে গেছে, হাত উঁচু করছে, হ্যাঁ পুরো হয়ে গেছে, একদম কথা গিয়ে হয়ে গেছে, মেরে মেরে একটা রাত ভোর মেরেছে নাকি। সল্টলেকের পোলেনাইটের ভাগ্যপতি মণ্ডল নামের শুরুতে ভাগ্য থাকলেও এমন দুর্ভাগ্য যে কোনোদিনও হতে পারে দুঃস্বপ্নেও কল্পনা করেননি কোনোদিন। ছোট থেকে যে নাতিকে বড় করেছিলেন, শনিবার কয়েকজনের স্রেফ সন্দেহের উন্মত্ততা শেষ করে দিয়েছে তাকে, তাও আবার প্রৌঢ়ার চোখের সামনে। তারপরে বলছে মারছে, এরকম লাঠি নিয়ে আমি বারণ করছি যে মারিস না। ওই ফলাদার ছেলে ওই মারছে, হ্যাঁ একলা মারছিল দেখলুম। তারপরে জল টল নিয়ে পাদে রক্ত গড়াচ্ছে, পাদের বাড়ি জল ধুয়ে দিচ্ছে। একটা গামছা বাঁধা ছিল, গামছাটা পুরো ভিজে গেছে। শনিবার ভোর রাতে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। সল্টলেকে যে জায়গায় খুনের ঘটনাটি ঘটে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন চোখের সামনে কার্যত খুন হতে দেখেন প্রসেনকে। কি দিয়ে মারছে? একটা লাঠি আছে এরকম পিয়ারের কাছে ডাল, একজন মারছিল আমি দেখেছি। ওই ফলাদার ছেলে যাকে নিয়ে গেছে কালকে প্রথম, ওখানে গিট্টি ঢালা আছে, যেসব এত বড় খোয়া ওখানে যে কি পড়ে আছে। মৃতের ঠাকুমার দাবি নাতিকে মারতে বাধা দিলে তাকেও মারার হুমকি দেওয়া হয়। কারো মারছে, তবু আমি বারণ করছি মারি না বলছে, বললি তোমারও মারবো। সকাল 5টার সময় গিয়ে ওই দেখো, হ্যাঁ আগে থেকে মারছিল, আমি গেছি তাও দেখি মারছে, বারণ করছি তাও। কি বলছিল? মোবাইল চুরি করেছে? হ্যাঁ ওরা বলছে মোবাইল চুরি করেছে, ওর কাছে কিচ্ছু নেই। আমি চুরি করিনি। বলছে আমি নেই, বলছে চুরি আমি করিনি, আমার কাছে নেই, ওর কাছে কিছু নেই। এই যে জায়গায় স্টোন চিপস পড়ে রয়েছে, যে বিষয়টা পরিবারের লোক বলছে যে স্টোন চিপের ওপর পড়ে যায় প্রসেন, এবং তার পরবর্তীকালে স্টোন চিপসের ওপরে প্রসেনকে পেয়ারা গাছের ডাল দিয়ে একের পর এক প্রহার করা হয়। নারকীয়ভাবে মারধরেই শেষ হয়নি আক্রোশ। মৃতের ঠাকুমার আরো দাবি, ওই অবস্থাতেই প্রসেনকে ফেলে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। কটা অব্দি মারধর চললো? কিরকম করছে কিছু বলে না, এখন ছুটিছি, আমি ডাকছি সম্মুখে ডাকতে গেছি, যে ও নিঃশ্বাস ফেলে না ওর ডাকতে গেছি, এসে দেখি হয়ে গেছে। তাও ওই নিয়ে গেছিল ওকে, অনেকক্ষণ দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে, কেউ ছিল না তো, আমি তো একা ছিলাম। তো যারা মারধর করছে তারাও কেউ হাসপাতালে নিয়ে যায়নি? না, তারা আসেনি কেউ। 8টা-9টা অব্দি পড়েছিল? 9টার সময় এসছে, 9টা 5টার সময় আমি গিয়ে দেখি 5টার সময় মারছে, তার এগুন থেকে মারছিল। লোককে খুঁজছেন একটু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ আমি লোককে খুঁজে দিচ্ছি, বলি নিয়ে যাওয়ার জন্য। এখন অল্প অল্প নিঃশ্বাস ফেলছে, দম ফেলছে। তারপরে দেখি মেয়ে অনেকটা আগে, যখন আমি গেছি 5টার সময়, তখন নিয়ে গেলি আনলি তাহলে হতো 5টার সময়। নাতি অপরাধ করলে থানায় দাও, প্রসেন মণ্ডলের ঠাকুমার দাবি। তার এই অনুরোধও শোনেননি স্থানীয় ফল ব্যবসায়ী তপন সরকার ও তার ছেলে। আমি তো আপনাকে ওদের বললাম, যদি আমার নাতি যদি কিছু করে ওকে থানায় দিয়ে দাও। থানায় দাও, ওর কাছে কিচ্ছু নেই, ও বলছে আমি করিনি কিছু, তাও শুনলো না, মারছে। এরকম লাঠির বাড়ি। স্রেফ সন্দেহ, আর তার জন্য শনিবার সকালে মারতে মারতে একেবারে মেরে ফেলেছে যারা, এখন তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন পোলেনাইটের ভাগ্যহীনা ভাগ্যপতি মণ্ডল। ও অনুরোধ করেছে, অনেক করেছে, আমি নিইনি, তাও ওরা সে করিনি, জোর করে মেরেছে। পেয়ার গাছের ডাল দিয়ে খুব মেরেছে, টেনে নিয়ে যাচ্ছে, এইসব দেখলাম। মোটামুটি আমার মা যেটা জানে সেটা আমার কাছে বলে যায়। রবিবার ধৃত 3 জনকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। তাদের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পুনর্নির্মাণের আবেদন মঞ্জুর করেছে আদালত। পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।